ভোটার লিস্ট যত খতিয়ে দেখা হচ্ছে ততই বেরোচ্ছে গরবেল। মুর্শিদাবাদের খাদিমুল হক বলছেন তার ছেলে বাংলাদেশে থাকেন, সেখানকারই নাগরিক, আর এই বাংলাদেশের নাম মুর্শিদাবাদের ভোটার লিস্টে। অভিযোগ ওপার থেকে পশ্চিমবঙ্গে এসে নিয়ম করে ভোটও দেন। পূর্ব বর্ধমানেও বাংলাদেশের ভোটারের নাম পশ্চিমবঙ্গের লিস্টে, আর বনগাঁর লিস্টে 10,000 ভুতুরে ভোটার মিলেছে বলেই অভিযোগ। বকুল আহমেদ মন্ডল বাংলাদেশের নাগরিক। তার বাবার দাবি ছোট থেকেই বাংলাদেশে থাকে সে, সেদেশে ভোটও দেয়। অভিযোগ পশ্চিমবঙ্গেও ভোট দেয়। ছোটতে যাই ওখানেই পড়াশোনা করেছে, ওখানে বিয়ে শাদী গেছে, ওখানকার নাগরিক। ভারতের কার্ড কি আছে? প্যান কার্ড আর একটা আধার কার্ড আর ওই রেশন কার্ড। পূর্ব বর্ধমানের বিচরণ গায়েন থাকেন বাংলাদেশে, অথচ কাটোয়া বিধানসভার ভোটার তালিকায় তার নাম। বিচরণ গায়েনকে চেনেন? চিনি, আমার বাবা হয়। উনি কোথায় আছেন? বাংলাদেশে। আমাদের এখানে ভোটার লিস্টে নাম আছে। ওটা আমি জানি না কি করছে। উনি কোথাকার ভোটার? বাংলাদেশি ভোটার। 10,000-এর উপরে যে অবৈধ ভোটার, কেউ বাংলাদেশে থাকে, কেউ এই অন্য বিধানসভায় থাকে, এইরকম নাম আমরা নথিভুক্ত করেছি। ইতিমধ্যেই আমরা এসডিও বিডিও এগুলো জমা করেছি। সরকার কাদের? এখানে এই রাজ্যে ভোটার লিস্ট কারা করে? এসডিও বিডিও এরাই দেখে, বিএলও এরাই দেখে। বিএলও কাদের লোক? ওদের লোক। তাহলে ওরাই করেছে এগুলো। হুগলির বাসিন্দা, তার নাম আলিপুরদুয়ারের ভোটার লিস্টে। শিউলি আচার্য 8 নম্বর ওয়ার্ড। দেখা যাচ্ছে যে এ ভোটার কার্ড আছে, অথচ ভোটার লিস্টের নাম অন্য রাজ্যের ভোটারদের নাম এখানে ঢোকানো হয়েছে, এবং আসামের ভোটারদের নাম। 2004 সাল থেকে ভোটার তালিকায় মৃত, সেই থেকে ভোট দিতে পারছেন না বলে অভিযোগ কাকদ্বীপের সুবল পাত্রের। 2004 সাল থেকে ভোটার লিস্টে মৃত ঘোষণা করা হয়েছে, কেন ওই সময় আমার বাবা মারা গেছিল, বাবার সঙ্গে আমাকেও একসঙ্গে লিস্টে মৃত ঘোষণা করে দিয়েছে। বিডিও অফিসে দুবার হিয়ারিংয়ে আমি গিয়েছি, হিয়ারিংয়ে বলছে আপনার হয়ে যাবে, কোনো ভুল হয়েছে, এই আসবে বলে বহু জায়গায় জানিয়ে কোনো সরাও হয়নি। আমরা আবেদন করেছিলাম, মায়েরটা এবং কাকারটা দুজোটাই বুথে গিয়ে জমা দিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত দেখছি ভোটার লিস্টের নামটা রয়ে গেছে, কিন্তু কাটা হয়নি। প্রায় 4 বছর হয়ে গেল, কাকা 3 বছর। বীরভূমের সিউড়ির কুলসুমা খাতুন, তার নাম ঝাড়খণ্ডের বিধানসভা এলাকার লিস্টে। সিউড়ির ভোটার নজরুল ইসলাম, তার এপিক নম্বরে হরিয়ানার অমরজিতের নাম বলে অভিযোগ। নিউজ 18 বাংলা। ভুয়ো ভোটার ইস্যুতে সরগরম রাজধানী। 1 ঘন্টার ব্যবধানে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে বিজেপি এবং তৃণমূলের প্রতিনিধি দল। ভোটার তালিকায় কারচুপি নিয়ে দুই পক্ষই একে অপরের দিকে আঙুল তুলেছে। ভোট সামনের বছর, কিন্তু এখন থেকেই হাওয়া গরম। তৃণমূল বিজেপি দুই দলই মঙ্গলবার দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে। ভোটার লিস্ট ঠিক করলে আবার তো বলছি এমনিতেই আমরা বলছি যে আগামী 2026-এ 30টা সিটও বিজেপি পাবে না। এসবগুলো ঠিক হয়ে গেলে আবার যখন নির্বাচন হবে সব ঠিকঠাক করে বিজেপির কোনো জায়গায় থাকবে না। আমি তৃণমূল কংগ্রেসকে প্রস্তাব দিচ্ছি, তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে প্রস্তাব দিক যে ভোটার কার্ড আর বায়োমেট্রিক ডেটা অ্যাড করে দেওয়া হোক, থাম্ব ইমপ্রেশন হোক, রেটিনা স্ক্যানিং হোক, তারপরে ভোটারদেরকে ঢুকতে দেওয়া হোক। মঙ্গলবার বিকেল 4:30 নাগাদ জাতীয় নির্বাচন কমিশনের অফিসে যায় বিজেপির প্রতিনিধি দল। নেতৃত্বে সুকান্ত মজুমদার। তিনি এদিন এক নয়া চ্যালেঞ্জ ছুড়ে দেন। আমি তৃণমূল কংগ্রেসকে প্রস্তাব দিচ্ছি, তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে প্রস্তাব দিক যে ভোটার কার্ড আর বায়োমেট্রিক ডেটা অ্যাড করে দেওয়া হোক, থাম্ব ইমপ্রেশন হোক, রেটিনা স্ক্যানিং হোক, তারপরে ভোটারদেরকে ঢুকতে দেওয়া হোক। আমরা তাদের রাজি আছি, তৃণমূল কংগ্রেসের হিম্মত হবে না তাদের রাজি হওয়ার। তৃণমূল কংগ্রেস ছাপ্পা দিয়ে যেতে তারা জানে। 5:30 নাগাদ কমিশনে যান তৃণমূলের 10 সাংসদ। তারাও বিজেপিকে নিশানা করে সুর চড়ান। সুকান্ত মজুমদারকে জবাব দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপি কেন এসেছিল আমি তো জানি না। বিজেপির আসাটা ওটা যেহেতু আমরা আসছি তত ওদের আসতে হবে। ভোটার লিস্ট ঠিক করলে আবার তো বলছি এমনিতেই আমরা বলছি যে আগামী 2026-এ 30টা সিটও বিজেপি পাবে না। এসবগুলো ঠিক হয়ে গেলে আবার যখন নির্বাচন হবে
সব ঠিকঠাক করে বিজেপির কোনো জায়গায় থাকবে না। ভোটার লিস্ট থেকে এপি গরমিলের ভুরি ভুরি অভিযোগ, এই নিয়ে এদিন রাজ্যসভায় আলোচনার দাবিতে সরব হয় তৃণমূল সহ অন্যান্য বিরোধী দল, যা মানা হয়নি। তখন রাজ্যসভা থেকে ওয়াকআউট করে তৃণমূল এবং বিজেপি। পরে অন্য বিরোধীরাও সংসদের উচ্চকক্ষ ত্যাগ করেন। এপিক ইস্যুতে ওয়াকআউট করেছি, তার মূল কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিশেষত যেগুলো বিরোধী শাসিত রাজ্য, সেখানে ভোটার লিস্টে ভুতুরে ভোটার ঢোকানো হয়েছে। এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র এবং চক্রান্ত বলে আমরা মনে করি, যেহেতু পুরো নির্বাচনী ব্যবস্থাটাকে বিজেপি কুক্ষিগত করতে চাইছে। আমরা তার বিরুদ্ধে যেমন পার্লামেন্টের ভেতরে পার্লামেন্টের বাইরে জনমত তৈরি করছি। সোমবার ওই ভোটার লিস্ট ইস্যুতে উত্তপ্ত হয় সংসদ। লোকসভায় তৃণমূলের সুরে সরব হন রাহুল গান্ধী। এই নিয়ে কটাক্ষ করছে বিজেপি এবং তা করতে গিয়ে ফের রোহিঙ্গাদের কথা তুলে মেরুকরণের চেষ্টা। পশ্চিমবঙ্গে এত ভুয়ো ভোটার, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের তৃণমূল কংগ্রেস ভোটার লিস্টে ঢুকিয়েছে, রাহুল গান্ধী প্রতিবাদ করেছেন। সুতরাং মানুষ জানে প্রকৃত সত্যটা কি। পরিচ্ছন্ন ভোটার লিস্টের মধ্যে দিয়েই তৃণমূল কংগ্রেসের বিসর্জন দিয়ে দেয়। আর রাহুল গান্ধী চেষ্টা করলেও সেই নৌকোকে ওপরে তুলে রাখতে পারবেন। মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। রাজারহাটে গোষ্ঠী সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি। দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত শিখরপুর মোড়। চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে মার। রাজারহাটে গোষ্ঠী সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি। দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে শিখরপুর মোড়। যা জানা যাচ্ছে, চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে মারধরও করা হয়েছে। উপপ্রধানকে মারধর করে রীতিমতো এলাকায় উত্তেজনা। ছত্রভঙ্গ করতে দফায় দফায় পুলিশের লাঠিচার্জ। রাজারহাটে গোষ্ঠী সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি। দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে শিখরপুর মোড়। কি পরিস্থিতি এখন রয়েছে অবশ্যই জানবো, এবং কি কারণে এই সংঘর্ষের সূত্রপাত কোথায় ছিল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী, আরো বিস্তারিত বলবে। অনুপ, কি জানা যাচ্ছে? গতকাল রাত্রেবেলা চাঁদপুরে একেবারে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ ঘিরে কিন্তু একেবারে ধুমধুমার পরিস্থিতি হয়। তার কারণ এলাকায় একাধিক জলাজমি ভরাট থেকে শুরু করে একাধিক কাজকর্ম, মাটির কালি তোলা, মূলত এই নিয়ে কিন্তু একেবারে গন্ডগোলের সূত্রপাত। একদিকে চাঁদপুর পঞ্চায়েত সমিতির যিনি হচ্ছেন জব্বার মোল্লা অনুগামী, তিনি সদর বলে কিন্তু আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় এমনটা অভিযোগ। আহত হয় উপপ্রধান। স্থানীয়দের হস্তক্ষেপে কোনোভাবে প্রাণের বাঁচের উপপ্রধান এমনটা দাবি করেন। চাঁদপুর পঞ্চায়েত এলাকায় জলাশয় থেকে শুরু করে একাধিক অবৈধ কাজের তিনি দাবি করছেন। তিনি কিন্তু একেবারে সেগুলো প্রতিবাদ করছেন, সেই কারণেই কিন্তু একেবারে হামলা বলে এমনটা বলা হচ্ছে। এই ঘটনায় উপপ্রধান আক্তামুল মোল্লার অনুগামী তৃণমূল কর্মী, তাদেরকে কিন্তু একেবারে পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে শিখরপুর মোড়, সেখানে কিন্তু এই ঘটনার প্রতিবাদে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখে। এরপরে পুলিশ আসে, সেখান থেকে কিন্তু একেবারে প্রত্যেকের ছত্রভঙ্গ করে লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয়। তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় দুপক্ষের যখন একজনকে অনুগামী অর্থাৎ উপপ্রধানের ভাইকে যখন আটক করা হচ্ছিল, সেই সময় তিনি কিন্তু একেবারে গাড়ির সামনে রীতিমতো শুয়ে পড়ে। এবং এরপরে যখন থানায় নিয়ে যাওয়া হয়, তখন থানার মধ্যেও দেখা যায় দুপক্ষের মধ্যে কিন্তু একেবারে বচসা বাঁধে। সেখান থেকে কিন্তু আবার একজন গ্রেপ্তার করে। সব মিলিয়ে দুজনকে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত এলাকায় মাটির গাড়ি চলা থেকে শুরু করে জলাজমি, এই নিয়ে কিন্তু গন্ডগোলের সূত্রপাত, যার জেরেই কিন্তু একেবারে এই পরিস্থিতি গতকাল। এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লাঠিচার্জ বন্ধ করা হয়। এবং এই যে ঘটনা, সেই ঘটনার পরবর্তী লক্ষ্য করা যায় যে চাঁদপুরের কাছে মেন রোড শিখরপুর রোড, সেখানে কিন্তু দীর্ঘক্ষণ সময় অবরোধ করে রাখে। পরবর্তী ক্ষেত্রে পুলিশের হস্তক্ষেপে সেই অবরোধ ওঠে, কিন্তু এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ। জব্বারের নেতৃত্বে এসে আমাকে বলছে, তুই চাঁদপুরে তুই এত বড় হুনো হয়ে গেছিস, মাটির গাড়ি বন্ধ করে দিয়েছিস বলে আমাকে মানে আচমকা বসেছিলাম চেয়ারে, এলো ভেতরে মারা শুরু করেছে। এইবারে পড়ে গেলে এবার ও আমার বুকের ওপর বসে এখানে জামা ছিঁড়ে ঘুষি মেরে আর রিভলভারের টানায় আমার এখানটায় মারলো এরকম জায়গায়। মারার পরে এবার লোক শেখরপুরে কিছু মানুষ এসে ঝাঁপিয়ে যাই পড়লো, রিভলভারটা ওইখানে গুঁজে নিয়ে মানে ছুটে বেরিয়ে গেছে একদম। তারা সব জব্বারের লোক। জব্বার হচ্ছে চাঁদপুর অঞ্চল তৃণমূলের সভাপতি আছে।
আপনিও তো তৃণমূলের যে পুকুর ভরাট জলাজমি ভরাট যে হচ্ছে তা প্রতিবাদ করার জন্য আমাদের উপরে আক্রমণ।